আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলী ভাইয়ের জন্য আমরা একটা ঘর তৈরি করার জন্য প্ল্যান করেছিলাম। সেটা আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আলী ভাইকে আমরা ঘরটা বুঝিয়ে দিয়েছি। একটা জিনিস আজকের এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা যে যার জায়গা থেকে অসুখী। কেউ আসলে সুখী না। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আলী ভাইয়ের এই ঘরটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন। আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে এইটার অবস্থাটা আসলে প্রথমে কি ছিল। উনি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসতেন। মাটি নিয়ে আসার পর এরপর হচ্ছে যে ওই মাটিগুলিকে ব্যাগের ভিতর করে ঘরের মধ্যে ঝুলায় রাখতেন যাতে করে ঘরটা উড়ে না যায় বা বাতাসে পড়ে না যায়। এখন আমরা যে ঘরটা ভাঙতেছি এই ঘরটা আমাদের দক্ষিণ পাড়ার এক চাচা দিয়ে দিয়েছিলেন গত কয়েক বছর আগে। ওই চাচা মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। তো প্রথমে ঘরের সমস্ত কিছু আমরা খুলে নিচ্ছিলাম, তারপর হচ্ছে যে ভেতরের অবস্থা দেখে আসলে সত্যি অবাক হওয়ার মতো একটা অবস্থা হয়ে গিয়েছিল। ইমামুল আমাকে বলেছিল যে ভাই এই ঘরটা বেশি দিন টিকবে না, কারণ বাতাসে যে কোনো সময় পড়ে যেতে পারে। তো টিন খোলার সময় দেখতে পাচ্ছিলাম যে প্রতিটা খুঁটির সাথে কয়েকটা করে বাদ দেওয়া আর কি, কারণ হচ্ছে যে যাতে ঘরটা পড়ে না যায়। তো আলহামদুলিল্লাহ যাই হোক পুরাটা আমরা খুলে ফেলেছি। খুলে ফেলার পরে এই জায়গাটাকে আমাদের সুন্দর করে বুঝে নিতে হবে। তো আল্লাহ শুক্রিয়া যে এই কাজে আমাদেরকে বাড়ির লোকজন খুবই সাহায্য করেছেন, কারণ বাড়ির লোকজন যদি আমাদেরকে সাহায্য না করতেন বা জায়গাটা যদি বুঝিয়ে না দিতেন তাহলে এই কাজগুলি করতে আমরা অনেক সমস্যার মধ্যে হয়তো আমাদেরকে পড়তে হতো, কিন্তু আলহামদুলিল্লাহ সেটা হয়নি এবং এটা করার ব্যাপারে সবাই বেশ আন্তরিকই ছিলেন। তো আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি। আমাদের পাড়ার মাঝখানে যেহেতু জায়গাটা, তাই আমাদের এখানে যাতায়াত করতে একটু কষ্ট হচ্ছিল। আমাদের বাড়িটা পাড়ার একেবারে শুরুতে মেন রোডের সাইডে, এই কারণে হচ্ছে যে এই বাড়িটা যেহেতু একেবারে মাঝখানে, তাই যাতায়াতের জন্য আমাদের যেতে একটু কষ্ট হইতো গ্রামের ভেতর পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ তারপরেও আমরা মালসামানা নিয়ে এখানে পৌঁছাতে পেরেছি, যদিও একেবারে বাসা পর্যন্ত বা যেখানে আমরা এই কাজগুলি করছি সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি, কিন্তু আমাদের পাড়ার পোলাপান আপনারা তো জানেনই এগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো ভাগ্যগুণে এরকম মানে ভাই বেরাদার পাওয়া যায় আর কি আলহামদুলিল্লাহ। তো ওরা ঠেলে ঠুলে একেবারে আমাদেরকে জায়গা মতো নিয়ে দিয়েছে এবং ওরা আমাদের সাথে কাজ করেছে। বিশেষ করে ইমামুল, ওই মূলত হচ্ছে যে আমাকে এই বিষয়গুলোতে সব থেকে বেশি সাহায্য করেছে। মালসামানাগুলি আমরা নিয়ে এসেছি, এখন আমাদের মূল কাজ হচ্ছে এইটাকে আমরা পাকা করে ফেলবো, অর্থাৎ এই ঘরটা ফ্লোর করে ফেলবো। এই ফ্লোর করার জন্য বাকি যে কাজগুলি আছে সেই কাজগুলি আমরা করার চেষ্টা করবো। এখানে লেবার সংকট রয়েছে, কারণ আমাদের এখানে পেঁয়াজ কোপানোর এখন সময়, মানে পেঁয়াজের সিজন, যেহেতু সবাই পেঁয়াজের কাজ নিয়ে ব্যস্ত, যে কারণেই এই মিস্ত্রিদের সাথে বা এই ভাইদের সাথে আমাকে মাঝে মাঝে লিভারের কাজ করতে হয়েছে বা প্রায় দিনই আমাকে করতে হয়েছে, কারণ লোক পাওয়া যাচ্ছিল না, লোকজনের খুবই সংকট দেখা যাচ্ছিল, কারণ সবারই পেঁয়াজের কাজ, এখন আমাদের নিজেদেরও পেঁয়াজের কাজ। মানিক কাকা মাঝে মাঝে এসে আমাকে বুঝিয়ে দিয়ে যেতেন যে এটা এভাবে করো ওইটা ওইভাবে করো। তো মানিক কাকা নিজেও ব্যস্ত, কারণ উনি আমাদের আরও একটা কাজ চলতেছে সেখানে উনি পুরোটাই দায়িত্ব নিয়ে ওটা করতেছেন। ইনশাআল্লাহ ওইগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ফ্লোর ঢালাইয়ের যেদিন কাজ ছিল সেদিনই আমাদের লোক সংকট সব থেকে বেশি দেখা দিল। তো কিছুই করার নাই, ফ্লোর ঢালাইয়ের কাজ যেহেতু চলতেছে এই দিন পুরো দিনই কাজ করতে হবে, তাই মিস্ত্রিদের সাথে আমরাও লেগে পড়লাম একেবারে ফ্লোর ঢালাইয়ের কাজে। পুরো দিনই আমরা ওনাদের সাথে থাকার চেষ্টা করেছি আমাদের নিজেদের কাজগুলি বন্ধ করে রেখে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে পাশেই হচ্ছে আলী ভাইদের, আমি বলি আলী ভাইদের পরিবারে হচ্ছে যে ওনার বোন আছে, ভাগ্নি আছে এবং ওনার মা, ওনারা হচ্ছে 4 জন মানুষ থাকেন। তো আমাদের একটা দায়িত্ব ছিল যে খুব দ্রুত ওনাদেরকে ঘরে উঠিয়ে দেওয়ার কাজটা করতে হবে, কারণ ওনারা বাইরে থাকতেছেন, শীতের দিন বাইরে থাকাটা খুবই কষ্টকর একটা ব্যাপার এবং এই জন্যই মূলত দ্রুত কাজগুলি করার চেষ্টা করছিলাম। ফ্লোরিং এর কাজগুলি শেষ হওয়ার পর মূলত হচ্ছে যে আমরা কাঠখুঁটির যে কাজগুলি রয়েছে সেগুলি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য বাজার থেকে সব থেকে সেরা যে কাঠগুলি রয়েছে, বিশেষ করে তালের কাঠগুলি, সেগুলি দিয়ে আমরা এই কাজটা করব, যাতে করে এই ঘরটা 20-30 বছর পর্যন্ত খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে, যাতে করে এই ঘরে 30 বছর পর্যন্ত কারো হাত দিতে না হয় কোনোভাবে। আমরা 2টা রুম করে দিয়েছি, একটা ওনার মা থাকবেন আমি বলেই দিয়েছি, এর পাশাপাশি আর একটা রুম ওনারা থাকবেন, বা ওনারা যেভাবে থাকেন, ওনারা আগে যেভাবে থাকতেন সেভাবেও থাকতে পারেন, এটা ওনাদের ব্যাপার, ওনাদের ঘরে ওনারা কীভাবে থাকবেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ কাঠখুঁটির কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বেড়াটা দিয়ে দিচ্ছি সুন্দর করে টিন দিয়ে। আমরা পুরাতন কোনো টিনই ব্যবহার এখানে করবো না ইনশাল্লাহ, আগেই বলে রেখেছি যে এখানে সমস্ত কিছু আমরা নতুন দেওয়ার চেষ্টা করবো যাতে করে এটা দীর্ঘস্থায়ী হয়, তাই আমরা পুরাতন টিন দেওয়া, কাঠ দেওয়া কোনো কিছুই দিইনি, সমস্ত কিছু নতুন নিয়ে এসেছি। তো এখন যে কাজগুলি হচ্ছে এই কাজগুলি শেষ করেই হয়তো আজকে ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং ওনাদেরকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর কারণ হচ্ছে যে শীতের দিন বাইরে থাকাটা সম্ভব না। এর পাশাপাশি আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমার উপর যে দায়িত্বগুলি রয়েছে, কারণ আমি নিজে যেহেতু অসুস্থ, আমি কাজগুলি করতে পারবো কি পারবো না সেটা নিয়ে নিজেই সন্দেহিতভাবে আমি থাকি। এ কারণে হচ্ছে যে আমি কোনো ধরনের গ্যাপ দিচ্ছি না, প্রতিদিন কাজ করার চেষ্টা করছি এগুলি নিয়ে যতটুকু আমানতদারিতা আমার কাছে আছে। এর বিশেষ করে আমার গ্রামের এই সামাজিক কাজগুলি অন্তত পক্ষে আমি শেষ করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন সে পর্যন্ত ইনশাআল্লাহ। তবে আমার পরিবারবর্গকে আমি বলে রেখেছি আমার অবর্তমানে তারা অবশ্যই এই কাজগুলি কমপ্লিট করবেন, এইটা তাদের প্রতি আমার নসিহা। তো যাই হোক আলহামদুলিল্লাহ আলী ভাইয়ের ঘর কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে ইমামুলও বাজার থেকে মিষ্টি নিয়ে চলে এসেছে। তো আমরা আসরের নামাজ আদায় করে তারপর আমরা আলী ভাইয়ের বাড়ির দিকে যাচ্ছিলাম। এই বাড়িটা এখন সম্পূর্ণ আলী ভাইয়ের হাতে আমরা দিয়ে দিয়েছি। আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং আমাদের পাড়ার মুরব্বীরা সবাই মিলে আমরা ওনাদের বাড়িতে গিয়েছিলাম আজকে ওনাদের এইটা উদ্বোধন করে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত কাজটা আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি, এটার জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। সবাইকে মিষ্টি মুখ করিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।